আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো সবার কাঙ্ক্ষিত নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের সাজেশন আজকে দেওয়ার চেষ্টা করব। দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং পুরো ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলে ফেলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এক্সামের জন্য আর কি। তো তার আগে কথা বলে নিই, যারা আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই সাজেশনের উপরে পেইড কোর্সটি করতে চান তারা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং নক দিয়ে সুন্দরভাবে আমাদের সঙ্গে কমিউনিকেশন করে আপনারা কোর্সটি পারচেস করতে পারেন। এছাড়া প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের সকল কোর্সগুলি কন্টিনিউ আছে। তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইটা আমার একটু আগের সেশনের। তো এই নন মেজর নেশান নির্বাচী স্টুডেন্ট নন মেজর এই সাবজেক্টটির চ্যাপ্টার রয়েছে মোটামুটি সব ডিটেলস আলোচনা করে আমি একদমই খুব সুন্দরভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। 20টা হিউজ চ্যাপ্টার, বাট আমাদের 20টা চ্যাপ্টার করতে হয় না। যারা খুবই আমার পেইড কোর্স করতেছেন এবং খুবই কনফিউজ যে ভাইয়া তো কিছু কিছু চ্যাপ্টার করায় নাই, এটা করায় নাই, বাট রিল্যাক্স, আমি যে কয়েকটা চ্যাপ্টার করিয়েছি, যে ম্যাথগুলো করিয়েছি, সেই চ্যাপ্টারে যদি কোনো ম্যাথ বাকি থাকে সেগুলো একটু নিজেরা করার ট্রাই করবেন, 100% অ্যান্সার করে আসতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সাজেশনে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে যে 10টা চ্যাপ্টার দেখিয়ে দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এভাবে যে চ্যাপ্টারগুলো দেখে দিয়েছিলাম 10টা চ্যাপ্টারের, আপনারা দেখলেই বুঝতে পারবেন সাজেশন দেওয়া আছে। সেই 10টা চ্যাপ্টারের যদি কেউ প্রশ্নগুলো খুব ভালোভাবে ক্লাসগুলো শেষ করে, সেই 10টা চ্যাপ্টার সে 100% অ্যান্সার করতে পারবে। 5 থেকে 6টা শেষ করলেও সে ভালো রেজাল্ট করতে পারবে। সো আমি যে পেইড বেসিক স্টুডেন্টদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বললাম যে কেউ টেনশন নেবেন না। এখন আসি একটু টেনশন দেওয়ার কথা বলি। নন মেজর বিষয়গুলোতে হয় কি, নন মেজর বিষয়গুলোতে যে ঘটনাটা ঘটে যে দেখা যায় যে 30% থেকে 40% কোশ্চেন হয় হচ্ছে সিলেবাসের বাইরে, বলতে কি মানে যেগুলো রিসেন্ট সালে আসে মোটামুটি বা তোমাদের নন মেজরদের আসে এগুলোর বাইরে হয়। আর 60% থেকে 70% একদম হুবহু রিপিট হয় বিগত বা আগের সালগুলো থেকে। ঠিক আছে? সো এই সাবজেক্টে ভালো করতে গেলে অবশ্যই যে চ্যাপ্টারই পড়ান না কেন সেই চ্যাপ্টারটার ভালো প্রিপারেশন নিতে হবে। আমি এই যে প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়ার আগে একটা কথা বলে নিই যে অবশ্যই আপনারা প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করার আগে যে চ্যাপ্টারগুলো, কোন চ্যাপ্টার পড়েন, 3টা চ্যাপ্টার পড়েন বা সেই 3টা চ্যাপ্টার ভালোভাবে পড়েন। যে প্রশ্নগুলো রয়েছে আমি যে প্রশ্নগুলো দেখাই দেবো সেগুলো ভালোভাবে শেষ করবেন। ওকে, তো আমাদের সাজেশনের সিস্টেমটা কি এখন বলি যে প্রথমত এই বইয়ের আমি প্রত্যেকটা ম্যাথ দেখাই দেবো যেগুলো অবশ্যই করতে হবে। যারা পেড ক্লাস করেন এগুলো মিস দেওয়া যাবে না 100% কমন পেতে গেলে। আর আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ হবে, 100% মনে হবে কমন উপযোগী, যেগুলো করলে ইনশাল্লাহ পাস মার্ক থাকবে, সেগুলো আমি বলে দেবো সাথে সাথে। তাহলে যারা বিগত আগের সাজেশনগুলো ফলো করেন তারা জানেন যে আমি প্রতিটা অধ্যায়েরই সব প্রশ্নই দেখাই যায় যেগুলো হচ্ছে করতে হবে আর কি, পড়তে হবে পরীক্ষায় 100% কমন পেতে গেলে। সাথে সাথে আমি 100% বা গুরুত্বপূর্ণ বেশি এরকম প্রশ্নগুলো বলে দিই। যেমন বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমি 100% ইম্পর্টেন্ট দিলাম। ঠিক আছে? বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। ওকে, এরপরে আমাদের এখানে আছে বাস্তব সংখ্যার ক্রমবিন্যাস স্বীকার্য গুণাবলী, এগুলো দেখতে হবে। খুবই সিম্পল, ক বিভাগের জন্য, এটা একটা খ বিভাগের জন্য। ওকে, আমরা খুব দ্রুত এবং সুন্দরভাবে আমরা এসকে সাজেশনটি দেওয়ার চেষ্টা করব। তারা আরও কিছু কথা বলে নিই, পরীক্ষায় তাড়াহুড়া করবেন না। ঠিক আছে? পরীক্ষায় যে ঘটনাটা ঘটে, অনেকে তাড়াহুড়া করতে গিয়ে অনেক কিছু মিসিং করে ফেলে। যেমন এখানে থিওরেম 1-এর 1 করতে হবে। ঠিক আছে? 1 করতে হবে। এর সঙ্গে 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। 1 নাম্বারটা করতে হবে। সবাইকে একটা কথা বলবো, যাদের প্রিপারেশন খারাপ তারা আগে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলবো এগুলো আগে শেষ করবেন, বা ওই টপিকগুলো আগে শেষ করবেন, করে আপনারা পরবর্তী অংশগুলো করার ট্রাই করবেন। এখানে দেখেন থিওরেম 6 এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট থিওরেম 6। ওকে, 100% ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেগুলো 100% ইম্পর্টেন্ট হিসেবে দাগাই নেবেন। এক্সাম্পল 2 100% ইম্পর্টেন্ট, এক্সাম্পল 2 100% ইম্পর্টেন্ট। এটা কি রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টার কিন্তু দেখতেছি আমরা তিতাস প্রিপারেশনের বই থেকে। এক্সাম্পল 2, এক্সাম্পল নাম্বার যদি এলোমেলো হয় প্রশ্ন মিলাই নেবেন। এক্সাম্পল 7 ইম্পর্টেন্ট, ভালো মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, তো এক্সাম্পল 7-এ কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছিলাম, পেইড ক্লাসে এই ক্লাসটা ছিল না, পরবর্তীতে নেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2-এ যাবো এখন। চ্যাপ্টার 2 মৌলিক অসমতা, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, 1 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে মাসবি, 2 নাম্বার থেকেও কোশ্চেন হবে। 2 নাম্বার থেকে আপনারা 10 মার্কের অ্যান্সার কম করে পাবেন। 1 নাম্বার চ্যাপ্টার থেকে হয়তো 4 অথবা 10, যে কোনো একটা হতে পারে। ওকে, এখানে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, থিওরেম 2 দেখতে হবে, থিওরেম 2 দেখতে হবে। ঠিক আছে? থিওরেম 2টা দেখতে হবে।
ওকে, এরপরে আপনারা একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই, যারা আবার যাদের ফ্রেন্ড রয়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। এর সাথে সাথে হচ্ছে অবশ্যই যারা ভিডিওটি ডাউনলোড করে দেখছেন তারাও কাইন্ডলি হচ্ছে একটু এমবি দিয়ে দেখবেন, যাতে আমাদের চ্যানেলটা হচ্ছে বেশি বা বিভিন্ন কলেজ গ্রুপে শেয়ার করবেন। থিওরাম পাস এবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। থিওরাম পাস এরপরে হচ্ছে থিওরাম 9, সরি এক্সাম্পল 9, এক্সাম্পল 9টা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 9 খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনাকে দেখতে হবে এক্সাম্পল 15, এক্সাম্পল 15 খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমার বলতেই হবে, করার কিছু নাই। এরপরে এক্সাম্পল 22টা দেখবেন, এক্সাম্পল 22টা দেখবেন, ঠিক আছে? এক্সাম্পল 22 দেখবেন, এক্সাম্পল 22 দেখবেন। এক্সাম্পল 26 দেখবেন, এক্সাম্পল 26 দেখবেন। এক্সাম্পল 27 দেখতে হবে, সরি 28 দেখতে হবে, 27 না। এক্সাম্পল 26-এর পরে 28 দেখতে হবে। ওকে, তো এগুলো মোটামুটি পেইড ক্লাসে সবগুলো নিয়ে করানো হয়েছে। এক্সাম্পল হচ্ছে আপনারা এক্সাম্পল হচ্ছে এবার যেটা বল এক্সাম্পল 30 দেখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল 30টা খুব ভালোই গুরুত্বপূর্ণ এবারের জন্য। আর বইটা একটু পুরনো, এর জন্য হয়তো বা এক্সাম্পল নাম্বার নাও মিলতে পারে, সো মিলাই নেবেন দেখে শুনে। এক্সাম্পল 41 দেখতে হবে, এক্সাম্পল 41 দেখতে হবে। এরপরে এখানে এক্সাম্পল 45 ভালো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 45। এরপর এক্সাম্পল আপনারা এক্সাম্পল 47টা দেখতে হবে। কিছু কিছু ম্যাথ দেখা যায় পেইড বেসে করানো থাকে না, যেগুলো আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকে, নিজেরা না পারলে পেইড বেসে শেয়ার করবেন, সেগুলো করাই দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, এক্সাম্পল 56টা দেখবেন একটু, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ না, একটু দেখবেন, দেখে নেবেন। এরপর এখান থেকে এক্সাম্পল 60-এর 1 এবং 3 দেখতে হবে জাস্ট, এগুলো ইম্পর্ট্যান্ট না, গুরুত্বপূর্ণ, জাস্ট দেখে নেবেন, শেষ। অনেকে ভাবতে পারে ভাইয়া তো অনেক ম্যাথ দেয়। ঘটনা হচ্ছে আমি এভাবে দেই, যারা ভালো প্রিপারেশন নিয়েছে তারা অনেকে শিওর থাকে না, যে কনফিউজ থাকে কোন কোন ম্যাথগুলো করতে হবে, কোন কোন ম্যাথগুলো করলে আমি কমন পেতে পারি, সেগুলো আমি বলে দিচ্ছি। সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলোও জানাই দিচ্ছি। তো দেখা যায় সবশেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেম 3 নাম্বার চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব বেশি হয় না। এক্সাম্পল 4-এর 3 নাম্বারটা করতে হবে, এক্সাম্পল 4-এর 3 নাম্বার কমপ্লেক্স নাম্বার সিস্টেম, ঠিক আছে? এক্সাম্পল 8, এক্সাম্পল 8-এর হচ্ছে আপনাদের 1 নাম্বারটা করতে হবে, এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার এবার কিন্তু এমন হতে পারে যে পরীক্ষার হলে বসে দেখতে পাচ্ছেন যে এটা পরীক্ষায় এসে গেছে, আপনি শুধু লিখতেছেন। এক্সাম্পল 10, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সাম্পল 10, এক্সাম্পল 12টা গত বছর আসছে, লাগবে না এটা, ঠিক আছে? এরপরে এক্সাম্পল 15, 1 নাম্বারটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখবেন। 3 নাম্বারটাও করতে হবে, কিন্তু 1 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, 12 রেজাল্ট করতে পড়াশোনা করতে হবে। নন মেজরে পাস করতে গেলে কোনো শর্টকাট হয় নাই, পড়াশোনা করতে হয় ভালোভাবে। এখন যদি শুরু করেন ভালোভাবে, সে ভালো করতে পারবেন, এটা আমি কনফিডেন্স দিচ্ছি আপনাদেরকে। ডি ময়েভারস থিওরাম, ডি ময়েভারের উপপাদ্য। ওকে, ডি ময়েভারের উপপাদ্য, সেক্ষেত্রে এখন আমরা ডি ময়েভারের উপপাদ্যের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি এই যে ডি ময়েভারের থিওরামটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট ডি ময়েভারের উপপাদ্যটা, ঠিক আছে? আপনাদের জন্য খুব ভালোভাবে করবেন। ওকে, এটা লাগবে না। এক্সাম্পল 8-এর 1 নাম্বার, এক্সাম্পল 8-এর 1 নাম্বার আপনাদের জন্য এবার খুবই ভালো গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবেন এক্সাম্পল 8-এর 1 নাম্বারটা, ঠিক আছে? তো 1-এর সাথে 2 কিন্তু সামঞ্জস্যপূর্ণ, সো 1 কেউ করে ফেললে 2 করবেন না এমন না, 1-এর সাথে 2টা একটু দেখে নেবেন, জাস্ট দেখে নেবেন, যাতে হুট করে আসলে যেন পারেন। এক্সাম্পল 10-এর 1 করতে হবে, জাস্ট করতে রাখতে হবে, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট। এটা দিয়েছিলাম গতবার, 100% চলে আসছে। আচ্ছা, এইবার এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 17, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট ডি ময়েভারস থিওরাম চ্যাপ্টার। এক্সাম্পল 19-এর 1, 100% ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা শুধু দেখবেন ভালোভাবে, কিন্তু 1 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না।
আর একটু কমেন্ট করবেন আপনারা কাইন্ডলি, যারা ভিডিও ডাউনলোড দেখতেছেন তারাও কাইন্ডলি নেট অন করে কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ কমেন্ট না করলে যে আরও সামনে যে শর্ট আরও সাজেশন আসবে সেগুলো দেওয়ার ইচ্ছা থাকবে না, ঠিক আছে, কারণ আমাদের সাজেশনগুলো ফ্রি। 27 হচ্ছে এক্সাম্পল, 27 হচ্ছে একদম 27টা দেখবেন নন মেজরদের, ঠিক আছে। ওকে ওকে এদিকে আর নাই, পেজ উল্টানোটা একটু ঝামেলা। এক্সাম্পল 32-এর 3 নাম্বার গুরুত্বপূর্ণ খুব একটা না, জাস্ট দেখবেন, ঠিক আছে, এবারের জন্য একটু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। এগুলো করাইছি পেজ বেসে, আই হোপ। আচ্ছা, এখন আমরা দেখব চ্যাপ্টার 5 থিওরি অফ ইকুয়েশন। চ্যাপ্টার 5 থিওরি অফ ইকুয়েশন থেকে আমরা দেখার চেষ্টা করি কোনগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি। এবার যে থিওরি অফ ইকুয়েশন যে ডেকার্টের চিহ্নের ব্যাপারটা আছে, এখান থেকে একটা ম্যাথ আসতে পারে। সো আমার সাথে পেজ উল্টাতে সময় লাগে, ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে যারা দেখতেছেন তাদেরকে থ্যাঙ্কস অসংখ্য। এক্সাম্পল থিওরি অফ ইকুয়েশন এক্সাম্পল 2টা দেখে ফেলবেন খুব ছোটো শর্টকাটে। এক্সাম্পল 4 দেখতে হবে, গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে দেখতে বলছি, ঠিক আছে। এক্সাম্পল 9 দেখতে হবে, এক্সাম্পল 9 মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, এক্সাম্পল 9টা ভালোভাবে করবেন। এক্সাম্পল 10টা বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল 11 দেখবেন, এক্সাম্পল 11 দেখতে হবে। আপনারা যাদের বই স্যাম না তারা মিলাই নেওয়ার চেষ্টা করেন প্রশ্নগুলো। এক্সাম্পল এরপরে 13, এক্সাম্পল 13 এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশি। এক্সাম্পল 14 গুরুত্বপূর্ণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো মিসই দেওয়া যাবে না। এক্সাম্পল আমাদের 15টা দেখতে হবে। এই চ্যাপ্টারগুলো থেকে 10 থেকে 15 মার্ক করে কমন আসে এই চ্যাপ্টারগুলো থেকে, সো ভালোভাবে করতে হবে। এক্সাম্পল 21 দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 21, এখানে এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি 30, 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল এটা কত, এক্সাম্পল 31-এর 1 নাম্বারটা দেখতে হবে, ঠিক আছে, 31-এর 1। এক্সাম্পল 32-এর 3টা দেখবেন, যাদের করা আছে তারা করবেন, যাদের করা নেই করতে হবে না ওটা। এক্সাম্পল 33-এর 2 দেখবেন, যাদের করা আছে, গুরুত্বপূর্ণ কম। এক্সাম্পল 36 দেখবেন, যাদের করা আছে, গুরুত্বপূর্ণ কম, বাট করতে হবে যাদের ভালো রেজাল্ট করতে চান। এই যে একদম 100% ইম্পর্টেন্ট এক্সাম্পল 40 নাম্বারটা, এক্সাম্পল 41 100% ইম্পর্টেন্ট, 40-41 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 40-41 খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে নিন, মিলাই নিন, প্রশ্নগুলো মিলাই নেবেন মিউট করে, যেভাবে হোক বা প্রশ্ন বয়স সাথে প্রশ্ন মিলে সেক্ষেত্রে জাস্ট একবার করে দেখে মিলাই নেবেন সুন্দর করে। এক্সাম্পল 47 খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 47 দেখে নেন সুন্দরভাবে, প্রশ্নটা দেখে নেন। ওকে, আমরা এখন চ্যাপ্টার 6 যাব। চ্যাপ্টার 6টা হচ্ছে মূলত ডিটারমিনেটস। তো আমি এখান থেকে কোনো ম্যাথ করাই না, শুধু ল্যাব ক্লাসের যে থিওরি আছে সেটা করে, বাট এখান থেকে নির্ণায়ক যাদের করা আছে তারা চাইলে করতে পারেন, অথবা শুধু পেইড ক্লাসগুলি ফলো করতে পারেন। তো আমি দেখে দিই যে এখান থেকে কোন প্রশ্নগুলো আসার মতো বা আসতে পারে। আপনি এখান থেকে দেখতে পারেন হচ্ছে এক্সাম্পল 229 পেজ, এক্সাম্পল এখানে আমার বইয়ে এক্সাম্পল 8 নাম্বারটা দেখতে পারেন, খুবই সহজ এগুলা নির্ণায়কের অঙ্ক, ঠিক আছে। এই চ্যাপ্টারতে এক্সাম্পল 8টা দেখতে পারেন। এরপরে হচ্ছে আপনারা এক্সাম্পল 9 এটা কত, এক্সাম্পল 12, ঠিক আছে, এক্সাম্পল 12টা দেখতে পারেন। ডিটারমিনেন্টস চ্যাপ্টার 6, এক্সাম্পল 16 দেখতে পারেন যারা এই চ্যাপ্টারটা করবেন, ঠিক আছে, এক্সাম্পল 16 দেখতে পারেন, সহজ আছে, নিজেরা ট্রাই করবেন, কোথাও প্রবলেম হলে জানাবেন। এক্সাম্পল 19, এই যে এক্সাম্পল 19টা খুব বেশি গুরুত্বপূর্ণ, এখানে এক্সাম্পল 19টা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 20 ল্যাপ্লাসের পদ্ধতিতে, ভালো, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা, এক্সাম্পল 20। ওকে, এক্সাম্পল 21টা যারা দেখতে পারেন যাতে করা আছে। এগুলোতে ভালো রেজাল্ট করতে গেলে খুব বেশি চ্যাপ্টার বই পড়তে হয় এমন না, যে চ্যাপ্টারগুলো পড়তেছেন আপনি সেটাই মনোযোগ সহকারে পড়েন। আমি এই কথাটা বারবার বলি, আর ব্রিফে মনোযোগ দেবেন, ব্রিফ যেগুলো দেখা যাচ্ছে যে 10-এর মধ্যে 10 নেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, চ্যাপ্টার 7-এ চলে আসছি আমরা। চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে দেখার চেষ্টা করি যে থিওরি 13 যেটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবার নন মেজরদের জন্য। আচ্ছা, এখানে কোনো কিছু ছাড়া গেল নাকি, পেজ উল্টাতে অনেক সময় দেখা যায় যে পেজ মিসিং হয়ে যায়, সো একটু সতর্ক হওয়া ভালো। আচ্ছা দেখেন,
এখানে আরেকটা রয়েছে থিওরি 2, এটা গুরুত্বপূর্ণ 100%। ম্যাট্রিক্স চ্যাপ্টার 7, ম্যাট্রিক্স চ্যাপ্টার 7 ফলো করতেছি। থিওরি 2, এ বি টু দিবার ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি থিওরি 13, খুব গুরুত্বপূর্ণ। থিওরি 13, ওকে। ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে আর ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে যে র্যাঙ্ক নির্ণয়গুলো থাকে সেগুলো দেখতে হবে। যেমন এক্সাম্পল 12 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, করতে হবে। এক্সাম্পল 12 যে এ আবার 12 এ রয়েছে, প্রায় সেম টাইপেরই, একই মতনই, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এক্সাম্পল 14 করতে হবে। এক্সাম্পল 24 এ করতে হবে। এক্সাম্পল 26 করতে হবে। এক্সাম্পল 27 করতে হবে। এক্সাম্পল 30 করতে হবে। বা দেখবেন যে গুরুত্বপূর্ণ কম, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ কম। এক্সাম্পল 34টা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 34 খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো যারা বেসিক জানে তারা এগুলো সবগুলোই করতে পারবে। সো এই টাইপের ম্যাথ আসলে যেন কেউ মিস না হয়। এগুলো হচ্ছে আপনারা 8 এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যাব। আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে দেখার চেষ্টা করি। এখানে এই চ্যাপ্টার 8 থেকে এক্সাম্পল 17, ঠিক আছে, এক্সাম্পল 17টা করে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 17 ভালোভাবে দেখেন। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8, এক্সাম্পল 18 খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 19 খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা ম্যাথ আছে একই সিস্টেমের, একই ধরনের, সো এগুলো সবগুলোই করতে হবে। এক্সাম্পল 20 করতে হবে, ঠিক আছে, এগুলো সবগুলো একই ধরনের। এগুলো করলে দেখা যাবে একটা কমন পাবেন, হয়তো সেম ম্যাথ না আসলেও এই সিস্টেমের ভিতরে আসবে। এক্সাম্পল 22 করতে হবে, ঠিক আছে। চ্যাপ্টার 9টা হচ্ছে সাধারণত আমি করাই না চ্যাপ্টার 9। তো তারপরও যারা করছেন, দেখেন আমি একটা কথা বলি, সব চ্যাপ্টার যে করতে হয় এমন না, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো না করলেও সমস্যা নেই, কিন্তু যারা করবেন বা করছেন, যারা আমার পেইড স্টুডেন্ট না, তাদের জন্য দেখাই দেই। এক্সাম্পল 5 থেকে এক্সাম্পল 5টা করবেন এখান থেকে। এক্সাম্পল যেটা চ্যাপ্টার 9, এক্সাম্পল 6 করবেন, ঠিক আছে। আমার যারা পেইড স্টুডেন্টরা তাদেরকে বলবো এত চ্যাপ্টার করার দরকার নাই, এগুলো আমরা স্কিপ করবো, ঠিক আছে। এগুলো আমাদের করে সময় নষ্ট শুধু নাই, কিছু নাই। এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করবো যারা আমাদের পেইড স্টুডেন্ট রয়েছেন। আর যাদের করার ইচ্ছা আছে করবেন। 10 ভেক্টর স্পেসে আসি। ভেক্টর স্পেস এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোটামুটি। তো আমরা চ্যাপ্টার 10টা দেখি এখন। থিওরেম 4টা দেখবেন, ঠিক আছে, থিওরেম 4টা দেখবেন, খুব ছোট। এরপরে আমরা যাব এক্সাম্পল 5 দেখবেন। এক্সাম্পল 5টা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই সাজেশনগুলো পুরোপুরি ফ্রি। একটা শর্ট সাজেশন আসবে ইন ফিউচারে, যেটা পেড করে আপনাদেরকে নিতে হবে, কিন্তু সেটা যে 100% কমন থাকে এরকম কোনো দেবো না, বাট আমার বিগত অভিজ্ঞতা থেকে দেবো, যাতে করে কম প্রশ্ন পড়ে কমন পেতে পারেন এবং 5 মার্ক তুলতে পারেন ইনশাল্লাহ। সেরকম একটা সাজেশন আসবে, যেটা ফি অনেক কম রাখা হবে, সেটা প্রসেস কন্টিনিউ, ঠিক আছে। এখানে আর গুরুত্বপূর্ণ নাই 10 ভেক্টর স্পেস থেকে। এখন চ্যাপ্টার 10B-তে আসি। 10B থেকে আমাদের দেখতে আছে এক্সাম্পল 5টা করতে হবে। এক্সাম্পল 5টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 5, এক্সাম্পল 6 থেকে 3 নাম্বারটা দেখতে হবে এবং 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ মোটামুটি, 5 নাম্বারটাও গুরুত্বপূর্ণ মোটামুটি। এরপরে নাই, আমরা এখন 10C-তে যাব। 10C-টা কি, সুযোগ ভিত্তিক মাত্রা, ঠিক আছে, এগুলো লিনিয়ার অলজেব্রার আমাদের টপিক। থিওরেম 2টা দেখতে হবে, যদিও এটা মানে পেইড বেসে করানো হয় নাই, বাট যাদের পসিবল হবে তারা দেখে নেবেন, ঠিক আছে, তারা দেখে নেবেন। থিওরেম কত, এটা থিওরেম 2টা। এক্সাম্পল 6 দেখতে হবে। এগুলো চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন থাকে না সাধারণত, যেগুলো আমি সাজেশনে বলছি যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 14 খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 15 গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 15 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 10C। এক্সাম্পল 18 দেখতে হবে।
লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয় রূপান্তর, এই চ্যাপ্টারটা আমরা দেখার চেষ্টা করি। এই চ্যাপ্টার থেকে আমাদের যেগুলো করতে হবে, যদি কারো করা থাকে, এগুলো আমাদের ক্লাস দেওয়া আছে, বাট হচ্ছে এগুলো দেওয়া আছে নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে মেবি। তো যাই হোক, এগুলো করতে হবে, যেগুলো করা আছে, যেহেতু যারা যারা করবেন অবশ্যই করতে হবে। আমি দেখাই দিই কোন কোন এক্সাম্পলগুলো করতে হবে। থিওরি টু দেখবেন। তো থিওরিগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় দু একটা করে মিসিং থাকে। থিওরিগুলো হচ্ছে একটু, এটা অনেকটা মুখস্থর মতনই, ম্যাথ করলে থিওরিগুলো বোঝা যায়। থিওরি 2 করবেন, সাথে থিওরি 3 দেখবেন, ঠিক আছে? দুটো থিওরি গুরুত্বপূর্ণ মনে হয়। থিওরি 5টা দেখবেন। এর মধ্যে যে কয়টা আপনাদের যদি খুব ভালো প্রিপারেশন থাকে সেক্ষেত্রে এই কয়টা দেখতে পারেন ভালো হবে। থিওরি এক্সাম্পল 4 দেখবেন। বিশাল বড় বই তো, এই জন্য সমস্যা, একবার দেখাই শেষ করে দেওয়া পসিবল হয় না তো। ধীরে 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 কন্টিনিউ করতে হয়। ওয়েট, আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ। 11A থেকেও নাই, তেমন কিছু করতে হবে না। এখানে 11Bও নাই, ঠিক আছে? এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে কেইলি হ্যামিল্টন উপপাদ্য, যেটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। ওকে, যেটা খুব ভালোভাবে করতে হবে। কেইলি হ্যামিল্টন উপপাদ্য 100% গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কেইলি হ্যামিল্টন চ্যাপ্টার, এটা হচ্ছে 12। এরপর হচ্ছে এক্সাম্পল 2টা দেখতে হবে। এক্সাম্পল 2টা গুরুত্বপূর্ণ আছে। এরপরে দেখতে হবে আপনাদেরকে এক্সাম্পল 5, খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি আইগেন ভ্যালু অ্যান্ড হচ্ছে আইগেন ভেক্টর, চ্যাপ্টার 12 যেটা, ঠিক আছে? এটা এক্সাম্পল 5টা দেখতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 5-এ গুরুত্বপূর্ণ মোটামুটি। এক্সাম্পল 9 হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ওকে, এক্সাম্পল 9 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 12 100% ইম্পর্টেন্ট, 2008 এবং 2019। এক্সাম্পল 12 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 17 গুরুত্বপূর্ণ। তো এটা লং সময় লাগছে, যারা ধৈর্য ধরে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কেননা সময়ের প্রয়োজন আছে। একটা বই সম্পর্কে খুব ভালো দেয়, যে বইটার সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে গেলে আপনি 50% আপনার এক্সামের প্রিপারেশন কিন্তু হয়ে গেল। আমরা এখন চ্যাপ্টার 13-তে চলে আসি। চ্যাপ্টার 13 থেকে দেখেন, থিওরাম 6 দেখতে হবে, থিওরাম 6 দেখতে হবে। এগুলো আমাদের করানো আছে, ঠিক আছে? মেজরদের ক্লাসগুলো হয়তো বা শেয়ার করা আছে, বাট এগুলো কিন্তু সেম কোশ্চেন করানো আছে। এক্সাম্পল এটা কত? এক্সাম্পল 7 করতে হবে। এগুলো সব খুবই সহজ, এগুলা একদমই পানির মতো সহজ। এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন 14, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13-র এক্সাম্পল 14, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে আর নাই, চ্যাপ্টারগুলো ছোটো ছোটো, ঠিক আছে? যুগল সরলরেখা, এটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে আমি দিই নাই, বাট এখান থেকে মেবি যদি আমি না করিয়ে থাকি, যে তারপর যারা চ্যাপ্টারটা হচ্ছে করছেন, দেখেন এইগুলো চ্যাপ্টার যেগুলো আমি বাদ দিছি, এগুলোতে খুব বেশি কিন্তু ম্যাথ থাকে না। আমি বাট যেহেতু সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখাচ্ছি, এগুলো থেকে কিন্তু কোনো কোশ্চেনই হয় না। দেখা যায় যে একটা অথবা দুইটা সবগুলো মিলে হয়, যেগুলো নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এই একটা দুইটা কোশ্চেনের জন্য অত প্যারা নেওয়া যাবে, করানো পসিবল না। সো আমি যেগুলো বাদ দিচ্ছি সেগুলো বাদ। যেমন এখানে 14 নাম্বার পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে, চ্যাপ্টার 14 থেকে 5 নাম্বার থিওরাম, এটা করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মেজরদের ক্লাস শেয়ার করছি, সেখানে কিন্তু আছে সলিউশনটা। তোমরা চাইলে কিন্তু খুঁজে দেখে নিয়ে করতে পারো, যদি তোমাদের এটা যদি করানো না থাকে, যে মানে এক্সট্রাভাবে। এক্সাম্পল 3 দেখতে হবে। এক্সাম্পল 8-এ, ঠিক আছে? এক্সাম্পল 8-টা দেখতে হবে। কেউ ঘাবড়ানোর কোনো কারণ নাই, যে অনেকে হয়তো এরকম থাকতে পারে যে পেইড বেসে ভাই এগুলো তো করার নেই, বা এইটা করার নেই। দেখা যাচ্ছে মেজরের ক্লাস শেয়ার করছি, সেগুলো সেম টপিকই, ঠিক আছে? বাট যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়েছি প্রথম একদম ক্লাস করার শুরুতে, সেই চ্যাপ্টারগুলো ভালোভাবে করবেন। এক্সাম্পল 13টা দেখতে পারেন। এক্সাম্পল 15টা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এক্সাম্পল 13টা কি খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে এখানে এক্সাম্পল 14টা দেখবেন। তো অনেকের মাথায় একটা বিষয় বারবার বলছে যে ভাই এত চ্যাপ্টার দেখা দিচ্ছেন, যে
মানে এতগুলো কোশ্চেন বাবা, 20টা চ্যাপ্টার, সব চ্যাপ্টার করতে গেলে তো তোমাকে এতগুলো করতে হবে। কিন্তু আমি এই জন্য কী বলি, 10টা চ্যাপ্টার করো, 20টা চ্যাপ্টার না, 10টা চ্যাপ্টার। যে চ্যাপ্টার 10টা চ্যাপ্টার আমি দেখাই দিছি তোমাদের সাজেশনে, সেই 10টা চ্যাপ্টার শেষ করো। বাট সাজেশন যেহেতু দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারে দিচ্ছি, কেননা অনেকেরই দেখা যায় যে এই সব চ্যাপ্টারে হচ্ছে প্রিপারেশন ভালো থাকে, তো সেক্ষেত্রে হয়তো অনেকেরই হেল্প হতে পারে। তো আমি এই চ্যাপ্টার একদম স্কিপ করবো। চ্যাপ্টার 15 যেটা সেকেন্ড ডিগ্রি, জেনারেশন অফ ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা স্কিপ করবো। এরপর হচ্ছে থ্রি ডাইমেনশন সিরিজের হচ্ছে ম্যাথ কিছু করানো আছে, আমাদের পেইড ক্লাসেও করানো আছে, তো চাইলে আপনারা দেখতে পারেন যে এখানে যেমন যে দিক কোসাইনের যে মৌলিক উপপাদ্য, এটা করতে পারেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16, ঠিক আছে, এটা কিন্তু মেজরদের এই ক্লাসগুলো দেওয়া আছে, এবং হচ্ছে সাথে সাথে কিন্তু আপনাদের সাথেও ক্লাসগুলো শেয়ার করা আছে। জাস্ট খুঁজে নিতে হবে, একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। যেমন যারা এই চ্যাপ্টারগুলো করতে চান না, তারা চাইলে স্কিপও করতে পারেন, যে থাক বাদ দিব, বাকি চ্যাপ্টারগুলো করব, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সাজেশন দেওয়া আছে, সেগুলো ভালোভাবে ফলো করবেন সেই চ্যাপ্টারগুলো। ওকে, এটা দেখবেন, এক্সাম্পল 8 দেখবেন। এরপরে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল 11, খুব বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 16, এটা কিন্তু আমাদের পেইড ক্লাসে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। হয়তো মেজরিটির ক্লাস শেয়ার করা আছে, বাট মেজরদের ক্লাসের মধ্যে এগুলো সব এক্সাম্পল সলভ করে দেওয়া আছে। এক্সাম্পল 11, 12 খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 12 খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এটা বেশি থাকে না, 2-3টা করে কোশ্চেন আছে তোমাদের মেজর থেকে। দ্য প্লেন, এটা কি করাইছি আমি, এটা প্রয়োজন নাই, ঠিক আছে, এগুলো চ্যাপ্টার করবো না আমরা। আচ্ছা, দ্য এক্সটেড লাইন, এগুলো করবো না আমরা, এগুলো চ্যাপ্টার আমরা করবো না, ঠিক আছে, এগুলো আমরা স্কিপ করবো। এরপর কত চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 19 গোলক। তো এই চ্যাপ্টারগুলো যদি আমি না করে থাকি অবশ্যই স্কিপ, ঠিক আছে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো করে শুধু এক্সট্রা প্যারা নেওয়ার প্রয়োজন নাই। আমরা এখন চ্যাপ্টার 20-এর দিকে তাকানোর চেষ্টা করি। চ্যাপ্টার 20 থেকে যেগুলো করতে হবে দেখেন, চ্যাপ্টার 20। তো চ্যাপ্টার 20A-তে প্রথমে দেখি। চ্যাপ্টার 20A-তে আমাদের এই যে এক্সাম্পল 4টা, এটা কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 4, ঠিক আছে, এক্সাম্পল 4 চ্যাপ্টার 20, এক্সাম্পল 4টা মোটামুটি গুরুত্বপূর্ণ, ভালো। এরপরে এখান থেকে নাই, গুরুত্বপূর্ণই নাই। তোমার 20-এ হচ্ছে ওই একটাই, 20-এ থেকে ওই একটাই, ঠিক আছে। 20B-এর দিকে ট্রাই করি। তো 20B-তে এই যে এক্সাম্পল, এই যে থিওরি একটা দেখতে পারেন, জাস্ট সিম্পল এমনি হিসেবে, বাট এক্সাম্পল থিওরি একটা করতে হবে না, থিওরি 2টা দেখেন, থিওরি 2টা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে শেষ করবেন। এটা কিন্তু পেইড ক্লাসে দিয়ে দেওয়া আছে, আমাদের পরে দেওয়া আছে। এরপরে হচ্ছে এক্সাম্পল 8, খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 10A খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। স্টোরেজ না থাকার কারণে এখানে এসে শেষ হয়ে গেছিলাম, এখান থেকে শুরু করি। এক্সাম্পল 8 হচ্ছে 20B-টা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর হচ্ছে শেষে কিছু কথা বলবো। এক্সাম্পল 10-এ এটা খুব গুরুত্বপূর্ণ, 10 এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এরপরে আমাদের এখানে দেখতে হবে আর কোনগুলো আছে। এখানে হচ্ছে এই যে এক্সাম্পল 16A দেখতে হবে, 21 দেখতে হবে, 18 দেখতে হবে, ঠিক আছে, 20 দেখতে হবে। তো এগুলো সিম্পল প্রশ্ন, সবগুলো প্রায় সেম। তো এক্সাম্পল 21টা ভালোভাবে দেখবেন, বাকিগুলো যেমন 18, এরপরে হচ্ছে 20, এগুলো দেখবেন। এক্সাম্পল 28, ঠিক আছে, এক্সাম্পল 28টা দেখবেন, এক্সাম্পল 29 দেখবেন। ওকে, আচ্ছা, তো শেষ মোটামুটি, আর 20C দেখতে হবে না। তো আমি একটা কথা বলি প্রথমত, যে যারা হচ্ছে পেইড স্টুডেন্ট, তারা বা যারা মিথ্যক স্টুডেন্ট, আমাদের 10টা চ্যাপ্টার যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সাজেশন দেওয়া আছে, সেই 10টা চ্যাপ্টার আমি কিন্তু ফুল বুক দেখালাম। কেননা অনেকে ফ্রি স্টুডেন্ট থাকতে পারে যাদের ফুল বুক ভালো প্রিপারেশন থাকতে পারে, বা পেইড স্টুডেন্ট, বাট তাদের জন্য শর্টকাট ওয়ে হচ্ছে সেই 10টা চ্যাপ্টারের মধ্যেও আরও গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা চ্যাপ্টার বলছি, সেই 5 থেকে 6টা চ্যাপ্টার বের করবেন, করে আমার এই সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো আগে ভালোভাবে শেষ করবেন। তারপর বাকি কয়েকটা, প্রথমত এই 10টা চ্যাপ্টার, যে 10টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ বলেছি, সেই 10টা চ্যাপ্টার আমি কিন্তু ক্লাস কিন্তু অনেকগুলো চ্যাপ্টারে দেওয়া আছে, বাট এই 10টা চ্যাপ্টারের প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে পড়বেন, যেগুলো দেখায় শেষ করে নিয়ে বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো শেষ করার ট্রাই করবেন। কারণ এই 10টা চ্যাপ্টারের উপরে আপনাদের
পরীক্ষাটা নির্ভর করবে, যেগুলো আমি দেখাই দিছি আমাদের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। তো আজকে পর্যন্তই। আর এই নাম্বারে নক করে অবশ্যই আপনারা জানাবেন যাদের পেইড ক্লাস বা সাজেশন সহকারে বিভিন্ন তথ্য দরকার, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন বা হোম টিউটর 55 পেজে অবশ্যই লাইক দিয়ে আমার থাকবেন, তাহলে আপনারা সব কিছু নিউজ তথ্য সবার আগে পাবেন। ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোম টিউটর 55 পরিবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।